রায় হয়ে গেছে, কিন্তু ফাঁসি কার্যকর হয়নি। বাংলাদেশ আইনে নিম্ন আদালত যদি ফাঁসির রায় দেয়, সেটা হাইকোর্টের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না। কেস ফাইল হাইকোর্টে গেল 2022-এর জানুয়ারিতে। আসামিরা আপিল করল। তারপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। আর এই অপেক্ষার মধ্যেই ঘটল 5ই আগস্ট 2024, বাংলাদেশের ইতিহাসে আরেকটা ঐতিহাসিক দিন। 6ই আগস্ট 2024 গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে দেয়াল ভেঙে পালিয়ে গেল 200-রও বেশি কয়েদি, যাদের মধ্যে 87 জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত। পলাতকদের একজন মুনতাসির আল জেমি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড আসামি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই পালানোর খবর আবরারের পরিবার জানতে পারল 6 মাস পর, 2025-এর ফেব্রুয়ারিতে। আবরারের ছোট ভাই ফাইয়াজ 2022-এ একই বুয়েটে ভর্তি হয়েছিল, একই হলে থাকতো। সে বলল, 6 মাস ধরে আমরা জানতাম না যে আসামি জেল থেকে পালিয়ে গেছে। এখনও 4 জন পলাতক, মুস্তফা রশিদ, ইতাশামুল রাব্বি তানিম এবং মোর্শেদুজ্জামান জিশান আর মুনতাসির আল জেমি। 16 মার্চ 2025 হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলেন। 20 জনের ফাঁসি বহাল, 5 জনের যাবজ্জীবন বহাল। অ্যাটর্নি জেনারেল সেদিন আদালতের বাইরে বললেন, মাও সেতুংয়ের একটা কথা মনে পড়ছে, কিছু মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী, কিছু মৃত্যু পালকের চেয়ে হালকা। আবরারের মৃত্যু আমাদের জন্য পাহাড়ের চেয়ে ভারী। মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। একটা সাধারণ প্রশ্ন করি, আবরার ফাহাদ সে কি রেখে গেছে আমাদের জন্য? একটা ফেসবুক স্ট্যাটাস, 300-র মতো শব্দ, একটা ছবি যেটা এখন প্রায় প্রতিটা প্রতিবাদে দেখা যায়। আর একটা প্রশ্নটা হলো, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে? 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যখন হাজার হাজার ছাত্র রাস্তায় নেমেছিল, আবরার ফাহাদের ছবি ছিল সবার হাতে। তার মুখ শুধু এক ছাত্রের মুখ না, হয়ে গিয়েছিল একটা প্রজন্মের সাহসের প্রতীক। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় 7 অক্টোবরকে জাতীয় স্মরণ দিবসের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেছে। আর কুষ্টিয়ার রাধানগরে সেই ছোট্ট গ্রামে আবরারের ঘর এখনও ঠিক যেমন রেখে গিয়েছিলেন তেমন আছে। সে এমন একটা দিন যেদিন বাংলাদেশে অনেক কিছু বদলে গিয়েছিল, এমন একটা রাত যেই রাতের কথা আমরা ভুললে চলবে না। আজকের গল্পটা এখানেই শেষ করব, কিন্তু একটা কথা যাওয়ার আগে, আবরার ফাহাদ যে কারণে মারা গিয়েছিলেন সেটা ছিল একটা ফেসবুক পোস্ট, একটা মতামত, নিজের দেশ নিয়ে নিজের একটা চিন্তা। আমরা যারা আজ এই ভিডিওটা দেখছি, আমাদের অনেকেরই কোনো না কোনো মতামত আছে, দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে। আমরা সেগুলো লিখি, বলি এবং ভাবি। আবরার আমাদেরকে শিখিয়েছে মতামত দেওয়ার অধিকারটা বিনামূল্যে আসেনি। এর জন্য একটা 21 বছরের ছেলেকে জীবন দিতে হয়েছে। শেরে বাংলা হলের 2011 নম্বর রুমে। সেই রুমটা, সেই রাতটা, সেই মৃত্যুটা আমরা যেন কখনো না ভুলি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ মেকিং সেন্স উইথ শেরিয়ার। ধন্যবাদ সবাইকে।